গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দুপুরবেলা একদম চোখ মুখ ফুলিয়ে একটা সলিড ঘুম দিয়ে রেডি হয়ে নিয়েছি নাইট ডিউটি যাব বলে। আর মানে এত ঠান্ডা, যত মোটা সোয়েটার পেরেছি তত মোটা একটা সোয়েটার গায়ে চাপিয়ে বাবার সাথে রওনা দিয়ে দিয়েছি কল্যাণী স্টেশনের উদ্দেশ্যে। আমি যাব এখান থেকে ব্যারাকপুর। আর এত ঠান্ডা, মানে স্কুটিতে যত চলছি তত যেন ঠান্ডা জাঁকিয়ে ধরছে। আর এই পৌঁছে গেছি কল্যাণী স্টেশনে। এখান থেকেই ধরবো আমি ট্রেন, আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবো ট্রেন ধরার জন্য। আর এই লালগোলা শিয়ালদা লোকাল ধরেই আমি নেমে পড়বো ব্যারাকপুর। এখানেই আমাকে রোজ রোজ আসতে হয়, ডেলি কা ডেলি यहाँ आना पड़ता है साहब। আর এই যে এই ম্যাডাম, আমি এনার জন্য ওয়েট করছিলাম, এতক্ষণ ইনি এসছেন। এনার সাথে হাত ধরাধরি করে টুকটুক করে আমরা দাদা বৌদির সামনে থেকে রোজ রোজ বিরিয়ানি গন্ধ নিতে ডিউটি চলে যাই। টাটা। গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দুপুরবেলা একদম চোখ মুখ ফুলিয়ে একটা সলিড ঘুম দিয়ে রেডি হয়ে নিয়েছি নাইট ডিউটি যাব বলে। আর মানে এত ঠান্ডা, যত মোটা সোয়েটার পেরেছি তত মোটা একটা সোয়েটার গায়ে চাপিয়ে বাবার সাথে রওনা দিয়ে দিয়েছি কল্যাণী স্টেশনের উদ্দেশ্যে। আমি যাব এখান থেকে ব্যারাকপুর। আর এত ঠান্ডা, মানে স্কুটিতে যত চলছি তত যেন ঠান্ডা জাঁকিয়ে ধরছে। আর এই পৌঁছে গেছি কল্যাণী স্টেশনে। এখান থেকেই ধরবো আমি ট্রেন, আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবো ট্রেন ধরার জন্য। আর এই লালগোলা শিয়ালদা লোকাল ধরেই আমি নেমে পড়বো ব্যারাকপুর। এখানেই আমাকে রোজ রোজ আসতে হয়, ডেলি কা ডেলি यहाँ आना पड़ता है साहब। আর এই যে এই ম্যাডাম, আমি এনার জন্য ওয়েট করছিলাম, এতক্ষণ ইনি এসছেন। এনার সাথে হাত ধরাধরি করে টুকটুক করে আমরা দাদা বৌদির সামনে থেকে রোজ রোজ বিরিয়ানি গন্ধ নিতে ডিউটি চলে যাই। টাটা।